আবারও অস্থিতিশীল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মুখোমুখি অবস্থানের ছাত্রদল ও ছাত্র শিবির। দুপক্ষই একে অপরের উপর দায় চাপালেও আতঙ্ক বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। এ অবস্থায় এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি সব পক্ষকে নিয়ে এক টেবিলে বসে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে সে বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন শুরুর কথা থাকলেও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে পুরনো সংঘাতের স্মৃতি। ঢাকা থেকে চট্টগ্রাম ক্যাম্পাসগুলোতে এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানে। সম্প্রতি একাধিক স্থানে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদলের দাবি, ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট করতে একটি ছাত্র সংগঠন গুপ্ত অবস্থায় থেকে পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য ক্যাম্পাসগুলোকে তারা অস্থিতিশীল করতে চায়। যেই সংগঠনের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ আছে, সেই গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে প্রগতিশীল ধারায় সে যদি রাজনীতি করে, তাহলে আমরা মনে করি যে এই যে ছাত্র রাজনীতিকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে, এই ধরনের সংকট থাকবে না। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির। তাদের পাল্টা দাবি, ছাত্রদল ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একক আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে, আর এ কারণেই উত্তপ্ত হচ্ছে ছাত্র রাজনীতি। ক্ষমতায় আসবার পরে ছাত্রদল নিজের একটা সংকট তৈরি করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার পায় তারা। এটা চলতে থাকলে সংঘাত থামবে না, মুখোমুখিগুলো চলতে থাকবে, গভর্নমেন্ট আনস্টেবল হবে, হয়তো গভর্নমেন্ট পতন দিকে যেতে পারে। বিপরীতে যদি তারা ডেমোক্রেটিক রাইটসের দিকে রেসপেক্ট জানায়, তাহলে আমরা তাদেরকে কোঅপারেট করব। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে ভিন্ন বার্তা দিচ্ছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। তারা এই সংঘাতকে স্রেফ ক্ষমতার প্রভাব হিসেবে দেখছে। সমাধানের জন্য তারা বলছে এক টেবিলে বসে আলোচনা করার, সাথে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে লিখিত চুক্তি করার। ক্যাম্পাসে যেটা হয়েছে যে ক্যাম্পাসের পাওয়ার যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে কে কত বেশি দখলদারিত্ব নিবে, সেই খেলাটা এখন চলতেছে। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে একই টেবিলে বসা এবং একই টেবিলে বসে সংলাপে যাওয়া। ক্যাম্পাস কি আবারও সেই চিরচেনা লাঠি আর ইটের লড়াইয়ে ফিরবে, নাকি রাজনৈতিক দলগুলো সুস্থ ধারার চুক্তিতে আসবে? ক্ষমতার পালা বদলে মুখ বদলালেও যদি রাজনীতির চরিত্র না বদলায়, তবে তা শিক্ষার পরিবেশকে আরও অন্ধকারে ঠেলে দেবে। আলোচনার মাধ্যমে সমাধান আসুক, এমনটাই প্রত্যাশা সবার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।